হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। পুরো ফ্যামিলি মিলে কলকাতায় এসেছি আর দুদিন হয়ে গেল। তো দুদিন ধরে কিন্তু খুব মজা করে ঘুরলাম সবাই মিলে। আজ সকালে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ এগুলো ঘুরেছি। ঘুরে হোটেলে এসে একটু রেস্ট করে এখন এই বিকেল 4টের মতো বাজে। এখন আমরা একটু যাচ্ছি নিউ মার্কেটের দিকে, একটু মার্কেট করে। কাল তো আমাদের আবার ট্রেন আছে সুপারফাস্ট, কাল সকাল সকাল আবার বেরিয়ে যাব। তাই আজকে একটু যাচ্ছি একটু শপিং করতে, টুকটাক শপিং করবো আর তোমাদের কিন্তু পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। চলো তাহলে আর দেরি না করে চলে যাই। সবাই অলরেডি চলে গেছে, আমি এখনো যাইনি, ঘরে আছি। তাহলে চলো যাওয়া যাক। আমরা কিন্তু কলকাতাতে কলেজ স্ট্রিটে ছিলাম। জায়গাটা কিন্তু বেশ ভালো। আর আমাদের হোটেল থেকে বেরিয়ে নিচে যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু পুরো আদি ঢাকেশ্বরী ও আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এই শোরুমগুলো কিন্তু অনেকগুলো দেখতে পেয়েছি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ওদিকে দেখছি সবাই অনেক দূর চলে গেছে। আমরা এখন আবার মেট্রো স্টেশনে এসেছি, এমজি মেট্রো স্টেশনে এসেছি। এমজি রোড থেকে আমরা এখন এসপ্ল্যানেডে যাব। ঘুরতে এসে দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছিল, কিন্তু একটাই কষ্ট, কাল তো চলে যেতে হবে আবার সেই আমাদের একই লাইফ। আমরা কিন্তু এসপ্ল্যানেডে চলে এসেছি, একটু হেঁটে যাচ্ছি, সামনেই মার্কেট আছে। আমরা মার্কেটে চলে এসেছি, তো আমিও একটু ঘুরি, তোমাদেরকে একটু ঘুরে দেখাই টোটাল মার্কেট। প্রচন্ড ভিড় আছে আজকে। এই মার্কেটটা কিন্তু অনেক বড়। আমি তোকে যেগুলো দেখছি না। সবাই কিন্তু এটা ওটা টুকটাক কেনাকাটি করছে, আমিও কিছু কিছু নিয়েছি। একটা কানে নিয়েছিলাম, জিনিসপত্র কিন্তু বেশ ভালো ভালোই ছিল, বেশ পছন্দ হচ্ছিল। আর এদিকে দেখো কেনাতে কিন্তু অনেক খাওয়ার দোকান আছে। আমরা এখানে মোমো খেয়েছিলাম। জামা কাপড়ের দাম কিন্তু একটু বেশিই চাইছিল, কিন্তু অবশ্যই কিন্তু এখানে বার্গেনিং করে নিতে হবে। বার্গেনিং করলে কিন্তু একদম হাফ দামে তোমরা পেয়ে যাবে। বলবি না যে জলপাইগুড়ি থেকে আমাকে কিছু বুঝলি কি নিবি বল, কিছু পছন্দ হলে বল। সুন্দর সাজানো না মার্কেটটা? হ্যাঁ, মার্কেটটা কি সুন্দর সাজানো না? সেই ভালো লাগতেছে না বল? চলে গাছটার সামনে যাই। মার্কেটটা কিন্তু খুব সুন্দর, দুদিকটা একদম বেশ সুন্দর করে সাজানো। আসলে ক্রিসমাস তো চলেই এসেছে, আজ তো 20 তারিখ, আর 5 দিনই বাকি। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনে একটা ক্রিসমাস ট্রি বেশ বড়। मेरे मेरी आपका जाना
আমরা কিন্তু এখন চলে এসেছি কলকাতার বিখ্যাত জুতার শোরুম শ্রীলেদার্সে। শ্রীলেদার্সে যে এত ভিড় আমি সত্যি ভাবতে পারিনি। ভেতরে এসে তো আমি অবাক হয়ে গেছি, কারণ আমি এবার প্রথমবারই আসলাম, আমি আগে কখনো আসিনি। শ্রীলেদার্সে কিন্তু ঘুরতে আসিনি, জুতা নিতে এসেছি। চলো তাহলে গোটা শ্রীলেদার্স তোমাদের ঘুরেও দেখাই, তার সাথে আমি জুতোও পছন্দ করিনি, দুটো কাজ একসাথেই হয়ে যাবে। এখানে জুতোর দাম কিন্তু একদমই বেশি নয়, 500 টাকার থেকে কিন্তু তোমরা এখানে জুতো পেয়ে যাবে। ভিডিও করতে করতে আমার জুতো পছন্দ হচ্ছিল না, তাই গুডলিকে মোবাইলটা দিয়ে আমি চলে গিয়েছিলাম জুতো পছন্দ করতে। অনেকক্ষণ পর ঘুরে এসে কিন্তু জুতো পছন্দ হয়ে গেছে। তো কাউন্টারে লাইন দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, কতক্ষণ যে লাগবে এখানে বিল পেমেন্ট করতে। তোরে এসে কেউ আর একসাথে নেই, সবাই যে যার মতো জুতো দেখতে চলে গেছে। আমার তো হয়ে গেছে, কিন্তু এখন আমি আর কাউকে খুঁজে পাচ্ছি না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, দেখি কাউকে যদি খুঁজে পাই। তারপর মোটামুটি ফোন করে সবাইকে একসাথে করে নিয়েছি। আমাদের কিন্তু হয়ে গেছে সবার, এদিক দিয়ে নিচে নেমে যাবো। সত্যি বলছি, এখানে জুতার কালেকশন কিন্তু জাস্ট অসাধারণ। তার জন্যই ভাবি যে কলকাতায় আসলে সবাই বলে যে কেন একবার শ্রীলেদার্স অবশ্যই আসতে। আমিও প্রথমবার এসে সবাইকে এটাই বলবো, তোমরা কলকাতায় গেলে কিন্তু যদি জুতো কেনার প্ল্যান থাকে তাহলে কিন্তু অবশ্যই শ্রীলেদার্সে যেও। উপরে কিন্তু শুধু জুতোর কালেকশনই ছিল, কিন্তু এই নিচে কিন্তু জুতোর কালেকশন এখানে আছে, আর সামনের দিকে আছে সব রকম ব্যাগের কালেকশন। তাদের কিন্তু মার্কেটিং হয়ে গেছে, আমরা এখন হোটেলে ফিরে যাব। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।